নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। একবার করে ভাবি, মেয়েদের জীবনে যত্ন আর ভালোবাসা দিতেই যেন অর্ধেক জীবনটাই পেরিয়ে যায়। এই যেমন ধরা যাক কালকের রাত, রান্নাবান্না হওয়ার পর ভাবছিলাম এইবার একটু ঘুমোবো বা রেস্ট নেব। হঠাৎ ফ্রিজ খুলতেই চোখে পড়ল সেই যাওয়ার সময়, মানে কলকাতা থেকে যাওয়ার সময় খানিকটা দুধের সর বা মিল্ক ক্রিম যেটাকে বলেন, সেটাকে তুলে রেখে গেছিলাম ফ্রিজে। ভাবলাম ঘুমানোর আগে একটু এটার থেকে ঘিটাই বানিয়ে নিই। ঘি বানার পরে খেয়াল হলো যে দীপ খুব পরোটা জাতীয় খাবার খেতে ভালোবাসে। যখন ফিরেই এসছি তখন ওর জন্য একটু স্পেশাল কিছু কালকে বানাবো। সেই জন্য আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়েছি অল্প একটু কাসুরি মেথি, অল্প গোটা কালো জিরে, আর দিয়েছি জোয়ান, নুন, চিনি অল্প অল্প করে, অল্প গরম মশলা আর সাদা তেল, সব কিছু ভালো করে মিশিয়ে ওই যে ঘি বানালাম বললাম, তার থেকে যে চাশ বলে বা ঘোল বলে সেইটা দিয়ে আমি একটা ডো মেখে নেব। আর তারপর সেই ডোটাতে তেল মাখিয়ে ঢেকে রাখবো সকাল অবধি। এটা কাল সকালে একটা রেসিপি বানাবো ওর অফিসের টিফিনের জন্য। মার কাছ থেকে ওই সবজিগুলো নিয়ে এসেছিলাম। একদিনেই দেখুন ফ্রিজের বাইরে রেখেছিলাম বলে কি চেহারা নিয়েছে। এখন চলুন, সকাল হয়ে গেছে, ইচ্ছে চলে গেছে স্কুলে। সকলকে গুড মর্নিং। চলুন, সারাদিনে আজকে প্রচুর কাজ আছে, বাড়িটাও অগোছালো হয়ে আছে। প্রথমেই আগে রান্নার কাজগুলো সেরে নিই। ফ্রিজে তো ডিম রয়েছে। কাল রাত্রে যে কুমড়োটা বানিয়েছিলাম, গোটা কুমড়োটাই যেহেতু বানিয়েছিলাম, বেশ অনেকটাই রয়ে গেছে। তাই সকাল সকাল মার কাছ থেকে আনা পালং শাক, আর তার সাথে ফ্রিজে পড়েছিল একটু বেগুন, মূলো তো মায়ের কাছ থেকেই এনেছিলাম, আর শিম, আলু সব কিছু কেটে নিয়েছিলাম। এখন বানাচ্ছি অল্প একটু পালং শাক। এই পালং শাক খেতে আমাদের বাড়ির সকলেই খুব ভীষণ পছন্দ করে, তাই পালং শাকটা বানাচ্ছি। অল্প একটু ডিম ভেজে নেব, ডাল আর কুমড়ো দিয়েই আজকের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। তবে আমি পালং শাকে অল্প একটু করে বড়ি দেব। অন্যান্য বছরগুলি মা বড়ি দেয় ঠিক দুর্গাপুজোর আগে। গত বছর যেহেতু খুবই তাড়াতাড়ি দুর্গাপুজো ছিল, তাই সেই বছরটা মা বড়ি দিতে পারেনি। এবছর যখন ভেবেছি মার্চে যাব, তখন তো খুব একটা গরম পড়বে না, তাই ভেবেছি খানিকটা বড়ি সেখানে বানিয়ে নিয়ে আসবো। সেখানে রোদের সুবিধা আছে, যেটা আমাদের এই ফ্ল্যাট বাড়ির মধ্যে সবসময় ঠিক করে রোদ পাওয়া যায় না। রান্নাবান্না সকালের হয়ে যাওয়ার পর একবার গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নানা রকম ভাত টাত এইসব পড়ে থাকে, তাই কাজ করতে ভীষণ অসুবিধে হয়। চলুন, গ্যাস পরিষ্কার করে এইবার ব্রেকফাস্ট বানানোর জন্য চলে যাব। ব্রেকফাস্টে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে কালকে যে আটাটা মেখে রেখেছি সেটা থেকে একটা রেসিপি বানাবো। তার সাথেই দীপ আবার গাজরের হালুয়া খেতে ভীষণ ভীষণ ভালোবাসে। আর কাল রাত্রে যখন ঘুমোতে যাই তার ঠিক আগেই আমি খানিকটা ধনেপাতার চাটনি বানিয়ে রেখেছিলাম। ওই ধনেপাতার চাটনি দিয়ে ওই যে আটার রেসিপিটা বানাবো সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ধনেপাতার চাটনির মধ্যে অল্প একটু রসুন আর লঙ্কা দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে মিক্সারে, আর সকালবেলাতে একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতার চাটনির সাথে তেঁতুলের পাল্পটা মিশিয়ে দিয়েছি। এই চাটনিটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। চলুন, এখন রান্নাঘর খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, গ্যাসটাও আমাদের পরিষ্কার হয়ে গেছে। এই রকমভাবে পরিষ্কার অল্প অল্প করে করে রাখলে পরে মনে ভীষণ শান্তি হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গায় কাজ করতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। চলুন, গাজরগুলো কালকেই দীপ বাইরে যখন বিকেলে গেল তখন একটু করে গাজরটা নিয়ে এসেছিল। এখন আমি সেই গাজরেরই হালুয়া বানাবো।
ওর গাজরের হালুয়া, পরোটা এইসব জাতীয় জিনিস খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর দেখুন, কাল যে আমি সবে ফিরেছি সেই কথা ভুলে আজকে কিন্তু লেগে পড়েছি পরিবারের কে কী ভালোবাসে সেই সব কাজে। তাই মেয়েদের জীবনে যেন এরকম একটা অদ্ভুত অদ্ভুত জিনিস আছে। প্রকৃতি যেন আমাদেরকে এরকমভাবেই বানিয়েছে। প্রকৃতি নিজেও তো একজন মেয়ে। তাই প্রকৃতি আমাদেরকে শিখিয়েছে কিভাবে যত্ন করতে হয়, কিভাবে যত্ন করতে হয় নিজের পরিবারের, কিভাবে যত্ন করতে হয় নিজের প্রিয়জনদের। ছোটোর থেকে আমরা যেন এইভাবেই বড় হয়েছি। সকলের ভালো লাগা, সকলের ভালোবাসাকে আমরা ভীষণভাবে নিজের মনের মধ্যে লালন করি। যদি কেউ বাড়ির কোনো সদস্য অনেক দিন পরেও আসে, তাও আমরা ঠিক মনে রাখার চেষ্টা করি সেই সদস্যটি কী খেতে ভালোবাসে বা সেই সদস্যটা কোন জিনিসটা আগের বার বলেছিল। এই জিনিসগুলো অদ্ভুতভাবে মেয়েদের মধ্যে প্রকৃতি যেন সে সৃজন করেছে জন্মলগ্নেই। আমার বাবা বলে, জানেন তো, মেয়েদের প্রতি শ্রদ্ধা এই কারণেই বেড়ে যায় যে মেয়েরা একটা অন্য পরিবেশ, অন্য পরিবার থেকে এসে কিভাবে অন্য একটা পরিবারকে একেবারে আপন করে নেয়, সম্পৃক্ত করে হয়ে যায় সেই পরিবারের সাথে। তাই অনেক মেয়ের জীবনে যে কতগুলো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেগুলো সত্যিই ভীষণ লজ্জা আমাদের সমাজের জন্য। যতই হোক, মেয়েরা কিন্তু নিজেদের সবটা ছেড়ে একটা অন্য পরিবারে আসে। যত্ন এবং ভালোবাসায় ইট কাঠ পাথরের তৈরি কতগুলো দেওয়ালকে বাড়ি তৈরি করে একটা মেয়ে নিজের ভালোবাসা, মমতা এবং যত্ন দিয়ে। এখন আপনাদের কাল রাত্রে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা দেখাই। হাতে দেখুন একটুও লাগছে না কিন্তু। তবে যদি আপনারা গরমের মধ্যে করছেন তাহলে এটা ডবল ফুলে যাবে, খারাপ হবে না একটুও, একেবারে নানের মতো স্বাদ হয়। তাই রেসিপিটা যদি আপনাদের কারোর মধ্যে কেউ একজনও বানাচ্ছেন, আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটা খেতে কেমন। এই সামনের গরমের দিনগুলো এই রেসিপিটা যখন আপনারা বানাবেন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। এটা আমি আজকে একটু সাদা তেল দিয়েই বানাবো, তবে এটা তেল বা ঘি ছাড়াও কিন্তু খুব সুন্দর হয়। বেলে নিয়ে কিছুই না, শুধু ওই গরম তাওয়াটাকে খুব ভালো করে গরম করে তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে বেলে নেওয়া রুটিটা। তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। যদি মাটির সরা থাকে তাহলে আরও ভালো হয়, আমার কাছে ছিল না, তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। একেবারে এয়ারটাইট করে এটাকে রাখতে হবে। তারপর যখন দেখবেন ফুলে ফুলে উঠছে অল্প, তখন এটাকে উল্টে নিতে হবে। তারপর দুটো পিঠ যখন ভালো করে হয়ে যাবে, তখন অল্প একটু সাদা তেল বা ঘি দিয়ে দিলেই ফুলে উঠবে একেবারে বেলুনের মতো। এইভাবেই সমস্ত রুটিগুলো আমি ধীরে ধীরে বানিয়ে নেব। এটাকে রুটি, নান, পরোটা আপনি যাই বলুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। আর যতটা থাকবে তার থেকে ডবল হয়ে যাবে যখন এটা রেডি হবে। তখন দেখে কেউ বুঝতে পারবে না এটা পরোটা রুটি না একেবারে নান। এইগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ঘি দিয়ে বানালে আরও সুন্দর হতো, কিন্তু ওই যে 30-35 বছরের পর থেকে আমাদের কিন্তু একটু সাবধানী হওয়া দরকার। যতটা দেরি পর্যন্ত নিজেদের রোগ ব্যাধিগুলোকে দূরে রাখা যাবে, ততই নিজের সন্তানের কাছে বোঝা একটু দেরিতে হব। তাই নিজের ওপর যতটা নির্ভরশীল থাকা যায়, তাই চেষ্টা করি হেলদি করে সমস্ত জিনিসগুলোকে বানানোর। চলুন, হয়েই গেছিল, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্নও আমি করে নিয়েছি। আর দেখুন কি সুন্দরভাবে আমাদের এই রুটিগুলো দু খোল হয়ে ফুলেছে। তারপর আমি এই গাজরের হালুয়াটাও বানিয়ে নেব। দীপ আবার গাজরের হালুয়ার মধ্যে অল্প একটু ঘিয়ের ফ্লেভার পেতে ভালোবাসে, তাই প্রথমেও একটু ঘি দিয়েছিলাম, শেষেও দিয়ে দিলাম অল্প একটু ঘি, আর অল্প একটু এলাচকে দিয়ে দিলাম এর মধ্যে, আর তার সাথে ড্রাই ফ্রুটও অল্প দিয়ে দিলাম। ব্যাস, সকালে একটা দুর্দান্ত এরকম ব্রেকফাস্ট নিজের প্রিয়জনের জন্য বানাতে পারলে জাস্ট সারা দিনটাই যেন একটা দারুণ তৃপ্তি পাওয়া যায়। লাঞ্চ ওকে দিয়ে দিয়েছি, এবার ও খাবার দাবার খেয়ে বেরিয়ে যাবে অফিস। তার আগে চলুন ওর সাথে একটু গল্প করব। তারপর এই যে চলে এসেছি অফিসের টিফিনটাকে প্যাক করার জন্য। আমি এই র্যাপিং পেপারগুলো অনলাইনে
আনিয়েছিলাম। এই র্যাপিং পেপারগুলোতে খাবারটা অনেকক্ষণ গরম থাকে, তাই এইগুলোতেই এই রুটি বা পরোটা জাতীয় জিনিসকে আমি মুড়ে দিই। স্যান্ডউইচও খুব সুন্দরভাবে এটাতে কিন্তু টিফিন অনেক দূর অবধি যদি আপনি ঘুরতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে এগুলোতে র্যাপ করা যায় আর অনেকক্ষণ অবধি গরম থাকে। গরম গরম খাবার সকলেরই খেতে ভালো লাগে, আর এইগুলোর মধ্যে যত্ন থাকে ভীষণভাবে আমাদের মেয়েদের। আমরা যত্ন করতে ভীষণ ভালোবাসি সকলের। ধনেপাতার চাটনিও অল্প দিয়ে দিলাম, তার সাথেই দেবো ওর অত্যন্ত প্রিয় গাজরের হালুয়া। তার আগে 2টো চামচ দিয়ে দিলাম, একটাতে খাবে গাজরের হালুয়া আর একটাতে খাবে ধনেপাতার চাটনি। চলুন এইবার আজকের ব্লগটা শেষ করব। যাবার আগে আমাকে রোজই পয়সাটা একটু দিয়ে যায় যদি কিছু দরকার হয় সেজন্য। আজকের ব্লগটা ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ, দেখা হবে খুব তাড়াতাড়ি।